কুরবানির বিধান কি? একদল বলছেন কুরবানি ওয়াজিব, আর অধিকাংশ উলামায়ে কেরামদের নিকটে কুরবানি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, কুরবানি ওয়াজিব নয়। কারণ ওয়াজিব আর ফরজে কোনো পার্থক্য নেই, শুধু শব্দের পার্থক্য, অর্থের কোনো পার্থক্য নেই। যাই ওয়াজিব তাই ফরজ, যাই ফরজ তারই নাম ওয়াজিব আসলে আরবি ভাষায়। এই জন্য আরবরাকে যদি বলেন হাজা ফরজুন হাজা ওয়াজিবুন তা হাসবে। একমাত্র বিশেষ একটি মযহাব ছাড়া তাদের কাছে সামান্য একটু পার্থক্য, কোরআনের স্পষ্ট দলিল দিয়ে যদি থাকে তাহলে ফরজ হইল, আর যদি হাদিসের দলিল দিয়ে জরুরি মনে হয় তাহলে ওয়াজিব হইল। এই ধরনের ব্যাখ্যা, মন গড়া ব্যাখ্যা আসলে। হ্যাঁ, নামাজ হচ্ছে ফরজ, রোজা হচ্ছে ফরজ, আর কুরবানি হচ্ছে ওয়াজিব, এগুলি মন গড়া ব্যাখ্যা। আসল হচ্ছে ফরজ আর ওয়াজিবের কোনো পার্থক্য নেই। এই জন্য কুরবানি ওয়াজিবও নয়, ফরজও নয়, বরং কুরবানি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। সুন্নাত শুধু নয়, সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা কাকে বলে? সুন্নাতে মুআক্কাদা মানে এমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যেগুলি করেছেন এবং করার জন্য তাকিদ করেছেন। মুআক্কাদা ইসিম মাফউলের সিগা, মানে যার তাকিদ করা হয়েছে। সোজা কথা, খুব সহজ ভাষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাতে 12 রাকাত সুন্নাত পড়েছেন, কিন্তু তাকিদ করেননি, ফজিলত বর্ণনা করেছেন। যদি 12 রাকাতের হেফাজত করো তাহলে জান্নাতে স্পেশাল ঘর পাবে, কিন্তু 12 রাকাত পড়ো এ কথা বলেননি। তাহলে সুন্নাতে মুআক্কাদা না, এই পরিভাষাটি ভুল আমাদের দেশে। 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা না, তবে ফজরের নামাজ, ফজরের সুন্নাত, বেতরের সুন্নাত সুন্নাতে মুআক্কাদা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ করে আউতিরু, তোমরা বেতর পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে পর্যন্ত ফজরের সুন্নাত ছাড়েননি, সুতরাং সুন্নাতে মুআক্কাদা। এই দুটি নামাজের মধ্যে সুন্নাতে মুআক্কাদা, আর বাকি এগুলি হচ্ছে সুন্নাতে রাতিবা বলতে পারেন। শরীয়তের ভাষা হচ্ছে রাতিবা, যেগুলি ফরজ নামাজের আগে পরে যে সুন্নাতগুলি রয়েছে এগুলি সুন্নাতে রাতিবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর থেকেছেন, প্রতি বছর কুরবানি করেছেন। এই মর্মে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে 10 সিনিন ইউযাহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেছেন হিজরত করে, আর প্রতি বছর কি করেছেন? কুরবানি করেছেন। হাদিসটি তিরমিজিতে রয়েছে এবং হাদিস হাসান। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছাড়েননি কোনো এক বছরেও, অথচ প্রথম দিকে অভাব ছিল তারপরেও ছাড়েননি, তাহলে কোরবানি করা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। আর একটি হাদিস তিরমিজিতে রয়েছে, ওটা শুনে তার আরো স্পষ্ট হবে। একজন লোক এসে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার পরে, ইন্তেকালের পরে জিজ্ঞেস করলেন এসে আনিল উযহিয়া, কুরবানি সম্পর্কে, আওয়াজিবাতুন হিয়া, কুরবানি করা কি ওয়াজিব? ফাকালা, তখন তিনি বলছেন দাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন, ওয়াল মুসলিমুন, আর মুসলিমরাও কুরবানি করেছে, মানে সাহাবীরাও কুরবানি করেছে। ফাআদা আলী, লোকটি আবার জিজ্ঞাসা করেছে, যে আমি জিজ্ঞেস করছি কুরবানি কি ওয়াজিব? জিজ্ঞাসা করছে কুরবানি কি ওয়াজিব, আর সাহাবী কি বলছেন? ফাকালা দাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন, ওয়াল মুসলিমুন, আর মুসলিমরাও কুরবানি করেছেন। তো কি বোঝা গেল এর দ্বারা? এর দ্বারা বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তুমি করো। সচ্ছলতা থাকলে, অভাব না থাকলে করো কোরবানি। আর কোরবানি ওয়াজিব না, কোরবানি ওয়াজিব নয়। ওয়াজিব যদি হইতো তাহলে বলতেন, ওয়াজিব যদি হইতো তাহলে বলতেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন। ওয়াজিব নয় বলবো সেই জন্য তুমি ছেড়ে দেবে, যেমন আজকালকার মুসলমানরা অধিকাংশ, যেখানে সুন্নাত বলেন দিল হালকা করে, না সুন্নাত বললে হালকা হয়ে গেল, না, এরকম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তুমি করো। নবী করেছেন, সাহাবীরা করেছেন, তুমি তাদের অনুসারী, তুমিও করো।